আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ওইরকম ভাবে ভালো নাই। তো কি জন্য ভালো নাই সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো এখন কিন্তু হাইড করে রাখা যায়, বা আমার চ্যানেলেও কিন্তু হাইড করা আছে। তো এই সিস্টেমটা আর থাকতেছে না, মানে আর কিছুদিন পর থেকে আমাদের সবার চ্যানেলের ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো হাইড আছে সবগুলো অটোমেটিক ছেড়ে যাবে। তো অনেকেই বলতে পারেন যে সাবস্ক্রাইবার হাইড ছেড়ে গেলে আপনার ক্ষতি কি, বা আপনার সমস্যা কি, বা আপনি ভালো নাই কেন? তো সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। শুধু আমি ভালো নাই এটা না, যারা আমার মতো নতুন ইউটিউবার আছে বা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চলেছে তাদের জন্য খুবই এটা দুঃখজনক একটা বিষয়। তো কি জন্য সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এই আপডেটটা কতটা ক্ষতিকর। তো দুঃখ কি জন্য? কারণ হচ্ছে যখন একটা ইউটিউব চ্যানেল নতুন একটা চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটায় সাবস্ক্রাইবার হয় না। তো সাবস্ক্রাইবার কম থাকার কারণে আমরা কি করি, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড করে দেই। তাহলে কিন্তু দর্শকরা সহজ ঠেলায় বুঝতে পারে না যে আসলে এই চ্যানেলে সাবস্ক্রাইবার কম আছে। তো সাবস্ক্রাইবার কম থাকলে পরে আপনার ভিডিওতে ভিউজ আসবে, ওইরকম ভাবে সাবস্ক্রাইব আসবে না। বা আপনি একটা কথা বললে সেই কথার উপরে ওইরকম ভাবে কেউ মানে গুরুত্ব দিবে না। কি জন্য? কারণ তারা মনে করবে যে এর সাবস্ক্রাইবার কম, এর ভিডিও দেখা যাবে না, বা এর ইনফরমেশনটা সঠিক হবে না। তো এটা কিন্তু আসলে ভুল ধারণা। কারণ দেখা গেছে যে আপনি যদি অনেক কিছু জেনে থাকেন বা অনেক ভালো জানেন, যাদের বেশি বেশি সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আপনি ভালো বেশি জানতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই আপনার সাবস্ক্রাইবাররা বা দর্শকরা কিন্তু সেটা সবাই কিন্তু বুঝতে পারে না। কারণ হইতেছে এই জন্য সাবস্ক্রাইবার কম দেখে তারা আমাদের কথাগুলো শুনতে চায় না বা সাবস্ক্রাইব করতে চায় না চ্যানেল। আর যখন চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড থাকে তখন কিন্তু আপনার বুঝতে পারে না যে চ্যানেলের সাবস্ক্রাইবার কত, বা এটা নতুন ইউটিউবার অনেকে কিন্তু বুঝতে পারে না। সেক্ষেত্রে ভিডিওতে লাইক করে এবং কি কমেন্ট করে বা তার কথার উপরে গুরুত্ব দেয়। এই জন্য আমাদের মতো যারা ছোট ইউটিউবার আছে তাদের জন্য এই আপডেটটা খুবই দুঃখজনক। তো এই আপডেটটা কি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। তো আপনারা যদি চান দেখে নিতে পারেন। তো অনেকেরই ক্ষেত্রে এটা আসছে। তো ইম্পর্টেন্ট একটা নোটিশ আসছে যে এই জুলাই মাসের 29 তারিখ থেকে আর কারোর চ্যানেলেরই সাবস্ক্রাইবারগুলা আপনার হাইড থাকবে না। সবার সাবস্ক্রাইবারগুলাই হাইড অটোমেটিক সারিয়ে দিবে ইউটিউব থেকে। আপনি যদি হাইড করেও রাখেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা মানে চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড থাকবে না। এই জন্য আমাদের যারা নতুন ইউটিউবার এদের জন্য একটু দুঃখজনক বিষয়, এবং কি যারা অনেক অনেক বড় ইউটিউবার তাদের জন্য একটু দুঃখজনক আছে। কারণ হইতেছে অনেকেই যে চ্যানেল বড় হয়ে যায়, হ্যাক হয়ে যাওয়ার ভয়ে চ্যানেল মানে করে রাখে, চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখে যাতে কেউ বুঝতে না পারে যে চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কত। বা একটা বড় চ্যানেল যখন সাবস্ক্রাইবার অনেক হয়ে যায় তখন কিন্তু ওই চ্যানেলটার উপরে অনেক হ্যাকারদের অনেক কিছু মানে ওই চ্যানেলের উপরে একটা টার্গেট থাকে। এই জন্য অনেকে ভয়ে চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখে। তো এখন থেকে আর এটা করতে পারবে না, চাইলেও হাইড করে রাখতে পারবে না। ইউটিউব থেকে অটোমেটিক এই মাসের 29 তারিখ থেকে, এই জুলাই মাসের 29 তারিখ থেকে আপনার চ্যানেলের অটোমেটিক সাবস্ক্রাইবারগুলো হাইড সারিয়ে দিবে। তো এটাই আজকের মতো এই ভিডিও। তো আশা করি আপনারা আপডেটটা জানতে পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আমার কাছে যদি কিছু জানতে চান তাহলে আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।